আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। নাবালেগ ছেলেরা নামাজের কাতারের মাঝে মাঝে দাঁড়াবে। ফরজ নামাজের জামাতের কাতারের মাঝে মাঝে নাবালেগ ছেলেরা নিজ পিতার নিকট দাঁড়ায়। শরীয়তের দৃষ্টিতে এরূপ করা কি ঠিক? সম্মানিত দর্শক মণ্ডলী, জেনে রাখবেন যেসব নাবালেগ ছেলেরা নামাজ পড়ার নিয়ম কানুন মোটামুটি জানে, তাদেরকে বড়দের কাতারে দাঁড় করানোই শ্রেয়। কারণ একাধিক বাচ্চা একত্রে মিলে দাঁড়ালে তারা নিজের নামাজের এবং অনেক ক্ষেত্রে বড়দের নামাজের ক্ষতি করে থাকে। তাই বড়দের সাথে দাঁড় করালে এ অসুবিধাটা হবে না। একজনের মাঝে একজন, একজনের মাঝে একজন, এভাবে যদি আপনি দাঁড় করায় দেন তাহলে তারা শয়তানি করতে পারবে না। আর অবশ্যই শয়তানিটা করে কি জন্য? যখন একসাথে দুই তিনজন থাকে তখন এ আর কান ধরে টান দেয়, এই রুকু থেকে যখন উঠে আর দিকে দেখে থাকে, এভাবে এক সময় হাসাহাসি শুরু করে দেয়, পুরা জামাতের ভিতরে একটি ক্ষতি দেখা যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, যখন আমরা নিজের পিতারা পাশে পাশে একজন একজন করে দাঁড়ায় নেব, তখন সেই সুযোগটি তারা পাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, তাদেরকে মসজিদে ন্যায় শরীয়তের মতে উচিত নয়। তাদেরকে যদি মসজিদে নিয়ে আসা যায় তাহলে আপনাকে বিপদের ভিতরে ফেলে দিবে তারা। তারা তো নামাজ পড়বেই না, আপনার নামাজটাও হবে না, এমন কিছু কাজ তারা করে ফেলবে। কিন্তু যেটা আমরা জেনে রাখি যে যেই কাজটি আমরা অনেকেই বলে থাকি যে মসজিদে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসি। ভাই, ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা যখন তার হুঁশ জ্ঞান হবে মোটামুটি, তখন আপনি নিয়ে আসলে সে নামাজের নিয়ম কারণ জানতে পারবে এবং শয়তানি করবে না, তখন না লাভ হবে। কিন্তু এমন বাচ্চাকে আপনি নিয়ে আসলেন, সে খেলাধুলা ছাড়া আর কিচ্ছুই বুঝে না, শুধু আপনার নামাজের ক্ষতি করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য আমরা যখন মসজিদে আমাদের বাচ্চাকে নিয়ে আসব, তখন অবশ্যই আমরা কি করব? আমরা একজনের পাশে আর একজনকে দাঁড়ায় নেব, যাতে তারা শয়তানি না করতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।